ক্লাস 12 এর ছাত্ররা দেখো, আজকে আমি তোমাদের বাইনারি অপারেশনের পার্ট 2 এই পোর্শনটা করাবো। অর্থাৎ বাইনারি অপারেশনের আগের দিনকে আমি থিওরি পোর্শনটা করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই দেখো, যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাইনারি অপারেশন compose on the set r minus minus 1. That means real number, all set of all real number, কিন্তু সেখান থেকে শুধু -1টা বাদ যাবে, -1টা হবে না। Defined by a compose b equal to a plus b plus ab for all a comma b belongs to this set. কি করতে হবে? Discuss the commutativity and associativity. অর্থাৎ এখানে আমাদের বিনিময় যোগ্যতা এবং সংযোজ্যতা এই দুটোকে আমাকে চেক করতে হবে। বিনিময় যোগ্যতা আর সংযোজ্যতা। তাহলে বিনিময় যোগ্য কিনা অর্থাৎ কমিউটেটিভ কিনা, এবং সংযোজ্য কিনা অর্থাৎ অ্যাসোসিয়েটিভ কিনা, সেটা আমাদের দেখতে হবে। তাহলে বিনিময় যোগ্যতা এবং সংযোজ্যতা আমাদের আলোচনা করতে হবে। পরবর্তী দেখো, ফাইন্ড দ্য আইডেন্টিটি এলিমেন্ট ইফ এক্সিস্ট। একসম যে উপাদান, আইডেন্টিটি এলিমেন্টের বাংলা কি আমরা জানি? একসম উপাদান। তাহলে একসম উপাদান যদি থাকে তাহলে সেটা নির্ণয় করতে হবে। আর এভরি এলিমেন্ট ইন দ্য সেট আর ইজ ইনভার্টিবল। ইনভার্টিবল মানে হচ্ছে তার ইনভার্স এক্সিস্ট করছে, অর্থাৎ বিপরীত পদের অস্তিত্ব আছে। ইনভার্টিবল মানে হচ্ছে বিপরীত পদের অস্তিত্ব আছে। তাহলে এই কটা জিনিস আমরা দেখতে চাইছি। প্রথমে যে প্রুফটা করছি সেটা হচ্ছে কমিউটেটিভিটি অর্থাৎ বিনিময় যোগ্যতা। তাহলে এ কম্পোজ বি হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি। এখন বি কম্পোজ এ করছি, তাহলে বিটা এর জায়গায় হয়ে যাবে, এটা বি এর জায়গায় হয়ে যাবে। তাহলে এখানে হবে বি, তাহলে এটা বি বসলো, বি এর জায়গায় এ বসলো, বি এর জায়গায় বি বসলো, বি এর জায়গায় এ বসলো। তাহলে আমাদের এটাকে যদি আবার সাজিয়ে লিখি তাহলে এ প্লাস বি প্লাস এ বি, অর্থাৎ এটাই আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এ কম্পোজ বি সমান বি কম্পোজ এ। তাহলে কম্পোজ ইজ কমিউটেটিভ অন দিস, কারণ এই বাইনারি অপারেশনটা কমিউটেটিভ হচ্ছে এই সেটে। তাহলে কমিউটেটিভিটি চেক হয়ে গেল। এরপর হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি। অ্যাসোসিয়েটিভিটি চেক করতে গেলে আমার কি করতে হয়? ব্র্যাকেট চেঞ্জ করতে হয়। তাহলে এ কম্পোজ বি কম্পোজ সি। তাহলে এ কম্পোজ বি মানে কত? এ প্লাস বি প্লাস এ বি বসিয়ে দিলাম, কম্পোজ সি আছে। এবার এই গোটাটাকে যদি এ আর এটাকে সি হিসেবে কল্পনা করি, বি হিসেবে কল্পনা করি, তাহলে আমরা এটা পাবো। এটা আমরা তোমাদের উদাহরণে দেখিয়েছিলাম যখন আমি আগে পার্ট 1 করেছিলাম ভিডিওটা, তোমরা দেখে নেবে। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ প্লাস এবিসি পাওয়া যাচ্ছে। আবার ব্র্যাকেট চেঞ্জ করলেও আমরা দেখতে পাচ্ছি একই পাচ্ছি। অর্থাৎ এখানে দেখো, আমরা এটাকে এ ধরছি, এই পুরোটাকে বি ধরছি, তাহলে এ প্লাস বি প্লাস এ বি। এবার বি কম্পোজ সি মানে আবার এই ফর্মুলায় বসাচ্ছি, অর্থাৎ এই কম্পোজ বি এর ফর্মুলা এ প্লাস বি প্লাস এ বি। তাহলে আমাদের এটা পাওয়া যাচ্ছে। তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস এসি প্লাস বিসি প্লাস এবিসি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো সমান, তাহলে এই দুটোকে সমান লিখতে পাচ্ছি। তাহলে এটা অ্যাসোসিয়েটিভ হচ্ছে, অর্থাৎ কম্পোজ অ্যাসোসিয়েটিভ হচ্ছে, অর্থাৎ অ্যাসোসিয়েটিভিটি হোল্ড করছে। নেক্সট 2 নম্বর হচ্ছে আমাদের যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে একসম উপাদান আছে কিনা, মানে আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা সেটা বার করতে চাইছি। তাহলে আমরা ধরে নিচ্ছি আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ই, যেটা আমাদের বিলংস টু আর মাইনাস দিস, এই সেটে আছে। তাহলে এ কম্পোজ ই is equal to E compose A is equal to A হতে হবে, যেখানে for all A belongs to this set। তাহলে কি দাঁড়াচ্ছে? A compose E মানে কত? A plus E plus A, এইভাবেই ডিফাইন করা আছে কম্পোজটাকে। সেটা is equal to A হবে। A ক্যান্সেল হয়ে গেল, E কমন নিলে 1 plus A equal to 0। এখন দেখো এই দুটোর গুণফল 0, মানে প্রোডাক্ট অফ দিস টু নাম্বারস হচ্ছে 0। আইদার এটা 0 অথবা এটা 0, কিন্তু এটা 0 হতে পারে না, কারণ এটা যদি 0 হয়ে যায় তাহলে এটা -1 হয়ে যায়, কিন্তু এ তো -1 হবে না বলে দেওয়া আছে ডোমেনে। তাহলে এ কখনো -1 হবে না, তাহলে 1 প্লাস এ কখনো 0 হবে না, তাহলে ইটাই 0 হবে। তাহলে অতএব ই এর ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে গেলাম। এই সরি, ই এর ভ্যালু 0, তাহলে আইডেন্টিটি ভ্যালু পেয়ে গেলাম 0। তাহলে
1 প্লাস এ কখনো 0 হতে পারছে না, তাহলে ইটা অবশ্যই 0 হবে। তাহলে আমাকে এখানে কি পেলাম, আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে গেলাম 0। এরপরে আমাকে করতে হবে কি, ইনভার্টিবল কিনা, প্রত্যেকটা এলিমেন্ট ইনভার্টিবল কিনা সেটা আমরা চেক করব। আচ্ছা দেখি, দেখো এ কে ধরে নিচ্ছি আমরা এই সেটে আছে, এ ইনভার্স একটা এলিমেন্ট ধরে নিলাম যেটা হচ্ছে এ এর ইনভার্স, অর্থাৎ বিপরীত উপাদান। এ ইনভার্স হচ্ছে এ এর বিপরীত উপাদান, তাহলে এ কম্পোজ এ ইনভার্স সমান আইডেন্টিটি এলিমেন্ট হয় সর্বদা, এটাই আমরা জানি, বিপরীত উপাদানের এটাই হচ্ছে ফর্মুলা। তাহলে এ প্লাস এ ইনভার্স প্লাস এ ইন্টু এ ইনভার্স, এটা ইজ ইকুয়াল টু, ই তো আমরা 0 এখনই নির্ণয় করলাম, তাহলে এটা 0 বসিয়ে দিলাম, 0 পুট করে দিলাম। এ ইনভার্স যদি আমরা কমন নিই তাহলে 1 প্লাস এ, আর এইটাকে রাইট সাইডে নিয়ে গেলাম মাইনাস এ, তাহলে এ ইনভার্স সমান মাইনাস এ ডিভাইডেড বাই 1 প্লাস এ। তাহলে এ ইনভার্স এক্সিস্ট করছে তখন যখন এ নট ইকুয়াল টু -1, আর এ নট ইকুয়াল টু -1 এটা তো আমার ডোমেনে বলেই দেওয়া আছে, অতএব এ ইনভার্স এক্সিস্ট করবে। তাহলে আমরা কি পেলাম না, এ ইনভার্স অবশ্যই এক্সিস্ট করবে। নেক্সট 2 নম্বর অঙ্ক দেখি আমরা। দ্য বাইনারি অপারেশন কি না, মাল্টিপ্লিকেশন মডিউলো 10, এটা আমরা আগেই শিখেছি, is defined on the set A, কি কি সেটের কি কি এলিমেন্ট আছে, 1 3 7 9, find the inverse element of 7। তাহলে এখানে আমাকে কি বলেছে না, 10 দিয়ে ভাগ, মাল্টিপ্লিকেশন মডিউলো 10 মানে এই সংখ্যাগুলোকে পরস্পরের সাথে গুণ করব, গুণ করার পর 10 দিয়ে ভাগ করব, যে ভাগ করে যে রিমাইন্ডারটা পাবো সেটা আমরা অ্যানসারে লিখব। তাহলে এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা আগে শিখেছি আমরা কি করি, কম্পোজিশন টেবিল তৈরি করি। তাহলে আমরা একটা কম্পোজিশন টেবিল তৈরি করলাম যেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মডিউলো 10 এর জন্য। তাহলে আমরা রো ওয়াইজ লিখলাম 1 3 7 9, কলাম ওয়াইজ লিখলাম 1 3 7 9। আমরা মাল্টিপ্লিকেশন করছি, 1 1 জার 1, 1 3 জার 3, 1 7 জার 7, 1 9 জার 9, এগুলো সবই বসে যাবে, কারণ এগুলো সবই 10 এর থেকে ছোট সংখ্যা। যদি 10 এর থেকে বড় হয় তখনই আমরা 10 দিয়ে ভাগ করব। তাহলে 3, এখানে 3 একে 3, 3 3 জার 9, 3 7 জার 21, তাহলে 21 কে 10 দিয়ে ভাগ করলে আমরা রিমাইন্ডার পাচ্ছি 1, কারণ 10 2 জার 20, তাহলে রিমাইন্ডার পাচ্ছি 1, তাহলে 1 লিখলাম। ঠিক তেমনি ভাবে 3 7 21, সরি 3 9 27, তাহলে 7 পাচ্ছি। এইভাবে আমরা টেবিলটা তৈরি করলাম। টেবিলটা তৈরি করার পর এখান থেকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট, ইনভার্স এলিমেন্ট সবই আমরা নির্ণয় করতে পারবো। অ্যাকচুয়ালি আইডেন্টিটি এলিমেন্ট কিভাবে নির্ণয় করা হয়, দেখবো যে রো আর যে কালামে এই সেটটাই পেয়ে গেছি যেটার সঙ্গে অপারেশন করে, তাহলে দেখো 1 এর সঙ্গে অপারেশন করে আমরা এই সেটটা পেয়েছি 1 3 7 9, তাহলে এই সেটটা দেখো সেট এ এর সঙ্গে ইকুয়াল। আবার দেখো এই দিকে যখন করেছি তখন এটাও সেট এ এর সাথে ইকুয়াল, তাহলে 1 3 7 9 আমরা পাচ্ছি, আবার 1 3 7 9 পাচ্ছি, সেটা 1 দিয়ে মাল্টিপ্লাই করার জন্যই পাচ্ছি, কারণ 1 1 জার 1, 1 3 জার 3, 1 7 জার 7, 1 9 জার 9, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি। আবার 1 দিয়ে এদিকেও পেয়ে যাচ্ছি, তাহলে রো এবং কালামে যদি আমরা পেয়ে যাই তাহলে অবশ্যই আইডেন্টিটি এলিমেন্ট আছে, এবং সেটা আইডেন্টিটি এলিমেন্টটা অবশ্যই কিন্তু সেখানে 1। তাহলে আমার সবসময় আইডেন্টিটি এলিমেন্ট না পেলে আমরা কখনোই ইনভার্স এলিমেন্ট পাবো না, তাহলে এখানে আমাকে তো ইনভার্স এলিমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে ইনভার্স এলিমেন্ট পেতে গেলে আমাকে অবশ্যই আইডেন্টিটি এলিমেন্ট বার করতে হবে, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট আমরা পেয়ে গেলাম 1, তাহলে 1 আমরা আইডেন্টিটি এলিমেন্ট কম্পোজিশন টেবিল থেকে খুব সহজেই নির্ণয় করলাম। এইবার কম্পোজিশন টেবিলে লক্ষ্য করব, কম্পোজিশন হওয়ার পর মানে আফটার বাইনারি অপারেশন হওয়ার পর যে ভ্যালুগুলো পেয়েছি, তাহলে এইটুকুনি পোর্শন, এটা তো ভ্যালুগুলো লিখেছি মানে সেটটাকে লিখেছি রো ওয়াইজ আর কলাম ওয়াইজ, তাহলে এটা হচ্ছে রেজাল্ট। যে রেজাল্ট সেটটা পাবো সেই রেজাল্ট সেটের মধ্যে কোথায় কোথায় 1 আছে, তাহলে কোথায় কোথায় 1 আছে সেটা আমরা দাগ দিয়ে নিই। এখানে একটা মার্ক করে নিলাম, এখানে আমরা 1 পেলাম, আর এখানে একটা 1 পেলাম, মার্ক করে নিলাম। এখানে আমরা একটা 1 পেলাম, মার্ক করে নিলাম। এখানে একটা 1 পেলাম, মার্ক করে নিলাম। এখন আমাকে যে প্রশ্নই করুক না কেন ইনভার্স সম্বন্ধে আমরা পারবো। কি করে পারবো, আমাকে এখানে ইনভার্সে বলেছে ইনভার্স এলিমেন্ট অফ 7 নির্ণয় করতে বলেছে, তাহলে আমি 7 এর ইনভার্স দেখি, 7 এর ঘরে দেখি কোথায় 1 আছে, এখানে 1 আছে, তার উপরে সংখ্যাটা কি আছে 3, তাহলে 7 এর ইনভার্স হবে 3, অবশ্যই 7 এর ইনভার্স হবে
3। আবার লক্ষ্য করে দেখো উল্টো দিক থেকে দেখো 3 এর সঙ্গে আছে 7, দেখো 7 এর সঙ্গে আছে দেখো 3 এর সঙ্গে আছে 7, তাহলে 3 এর সঙ্গে 7 অপারেশন করে বাইনারি অপারেশন করে পাচ্ছি 1, আবার 7 এর সঙ্গে 3 অপারেশন করেও পাচ্ছি 1, তাহলে 7 মাল্টিপ্লিকেশন মডিউলো 10 উইথ 3 আর কি, সেটা ইজ ইকুয়াল টু 1 পাচ্ছি। তাহলে এখানেও আমরা দুটোর ক্ষেত্রেই, এটার ক্ষেত্রেও 1 পাচ্ছি, এটার ক্ষেত্রেও 1 পাচ্ছি, তাহলে ইনভার্স এলিমেন্ট অফ 7 আমরা বলতে পারছি 3। যে কোনো নাম্বারের ইনভার্স এলিমেন্ট আমরা বলতে পারবো। 7 এর যেমন ইনভার্স 3, 3 এর ইনভার্স 7, আবার দেখো 1 এর ইনভার্স লক্ষ্য করে দেখো 1ই হচ্ছে, 1 এর ইনভার্স 1, আর 9 এর ইনভার্স দেখো 9, কারণ 9 এর ইনভার্স 9 হলে 1 আসছে, তাহলে 1টা যেখানে যেখানে আসবে সেটাই হচ্ছে ওর ইনভার্স। নেক্সট নাম্বার 3, পরের প্রবলেম আমরা দেখি। পরের প্রবলেমে দেখো বলছে ফর্ম এ কম্পোজিশন টেবিল ফর দ্য বাইনারি অপারেশন, এখানেও মাল্টিপ্লিকেশন মডিউলো 5 বলেছে, ডিফাইন অন দ্য সেট 0 1 2 3 4। এখানে জাস্ট কম্পোজিশন টেবিলটা ড্র করে দিলি আমার হয়ে যাবে। এখানে কম্পোজিশন টেবিলে লক্ষ্য করে দেখো 0 0 এর সঙ্গে সব মাল্টিপ্লাই করলে 0 আসবে, তাহলে এই রোতে 0 আসবে, এই কলামেও 0 আসবে। এবার বাকিগুলো মাল্টিপ্লাই করে 1 into 1 2 into 2 1 into 3 3 1 into 4 4, এইভাবে করলে আমরা 2 3s আর 6 পাবো, তখন আমরা 5 দিয়ে ডিভাইড করবো, 6 কে 5 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার থাকবে, 2 4s আর 8 পাবো, সেটা তার জন্য 3 পাচ্ছি। তাহলে এইভাবে আমরা কম্পোজিশন টেবিল তৈরি করি, যেটা আমরা আগেও শিখেছি। পরবর্তী অঙ্ক দেখো, আমরা 4 অঙ্কটা, the binary operation star on the set of natural number is defined as a star b is equal to LCM of a and b, তার মানে a আর b এর লসাগু, a স্টার কে এইভাবেই এখানে ডিফাইন করা আছে, এবং সেখানে a আর b কোন সেটে আছে না, a আর b আছে সেট অফ ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 এগুলো পজিটিভ ইন্টিজার। এবার প্রথমে এই প্রশ্নগুলো করা হয়েছে, এখানে 15 স্টার 18, অর্থাৎ 15 এর সঙ্গে 18 এর বাইনারি অপারেশন করলে কি হবে, তাহলে কি হবে 15 আর 18 এর যদি বাইনারি অপারেশন করা হয়, সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো 15 আর 18 এর তাহলে এলসিএম করতে হবে, মানে লসাগু করতে হবে, আর 15 আর 18 এর এলসিএম কত 90, তাহলে 90 বসিয়ে দেবো, হয়ে গেল অ্যান্সার। নেক্সট হচ্ছে শো দ্যাট স্টার ইজ কমিউটেটিভ এন্ড অ্যাসোসিয়েটিভ অন এন, তাহলে এখানে কমিউটেটিভ অর্থাৎ বিনিময়যোগ্য কিনা আর সংযোজ্য কিনা, এই দুটো আমাকে দেখতে হবে, বিনিময়যোগ্য কিনা সংযোজ্য কিনা। তাহলে কমিউটেটিভ মানে বিনিময়যোগ্য, অ্যাসোসিয়েটিভ মানে সংযোজ্য। তাহলে দেখি এ স্টার বি, প্রথমে দেখি এ স্টার বি মানে হচ্ছে এলসিএম অফ এ এন্ড বি, যেখানে এ বি হচ্ছে ন্যাচারাল নাম্বার। এবার এটাকে ঘুরিয়ে দিচ্ছি, এ আর বি এর এলসিএম ও যা, বি আর এ এর এলসিএম তো সেমই হবে, তাহলে ইকুয়াল টু লিখতেই পারি, তাহলে বি আর এ এর এলসিএম। এবার বি আর এ এর এলসিএম মানে হচ্ছে বি স্টার এ, তাহলে স্টার ইজ কমিউটেটিভ, হয়ে গেল। নেক্সট দেখো এ স্টার বি স্টার সি, অর্থাৎ ব্র্যাকেট দিচ্ছি, এবার ব্র্যাকেট চেঞ্জ করলি সেটা হয় অ্যাসোসিয়েটিভ ল। তাহলে আমরা কি করছি, এ স্টার বি স্টার সি কে লিখছি এলসিএম অফ বি এন্ড সি, এবার এ স্টারটা তুলে দিলাম, তাহলে হয়ে গেল এলসিএম অফ এ বি সি। এবার আমরা কি করছি, এলসিএম অফ এ এন্ড বি কে একটা রেখে দিচ্ছি, সিটাকে ঢুকিয়ে দিয়ে স্টার করে দিলাম, তাহলে স্টার সি। এবার এলসিএম অফ এ এন্ড বি মানে এ স্টার বি, তাহলে লক্ষ্য করে দেখো ব্র্যাকেট চেঞ্জ হয়ে গেল, তাহলে অবশ্যই এটা অ্যাসোসিয়েটিভ, অর্থাৎ স্টার হচ্ছে এখানে অ্যাসোসিয়েটিভ, তার মানে এই বাইনারি অপারেশনটা অ্যাসোসিয়েটিভ। কখনো কোনো সেট অ্যাসোসিয়েটিভ হয় না, একটা বাইনারি অপারেশন অ্যাসোসিয়েটিভ কিনা অন দা সেট দিস ন্যাচারাল নাম্বার, তার মানে এখানে অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে স্টার ইজ অ্যাসোসিয়েটিভ অন দা সেট অন এন, ঠিক আছে, অন এন বা আন্ডার এন, আন্ডার, ঠিক আছে, অন এন, অ্যাকচুয়ালি এটাই লেখা উচিত। পরবর্তী দেখো 3 নম্বর,
অর্থাৎ আমরা এখানে আইডেন্টিটি এলিমেন্ট এখানে নির্ণয় করতে বলেছি। দেখো 3 নম্বর, ফাইন্ড দ্য আইডেন্টিটি এলিমেন্ট অন n, আর বলেছিলাম ফাইন্ড দ্য ইনভার্স এলিমেন্ট। তাহলে আমরা এগুলো করি। এরপরে করি আইডেন্টিটি এলিমেন্ট। ধরে নিচ্ছি ই একটা আইডেন্টিটি এলিমেন্ট যেটা n সেটে ডিফাইন্ড আছে। তাহলে a স্টার ই ইজ ইকুয়াল টু a হবে, এটা একটু কাটাকাটি হয়েছে, এখানটা লিখে নাও a। তাহলে a স্টার ই ইজ ইকুয়াল টু a, ইজ ইকুয়াল টু আবার লিখতে পারি ই স্টার a। এটাই তো আমার আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন, অর্থাৎ এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি। আইডেন্টিটি এলিমেন্ট থাকলে বা একসম উপাদান যেটাকে আমরা বলি আইডেন্টিটি এলিমেন্ট, মানে তোমরা জানবে বাংলাতে একসম উপাদান। তাহলে একসম উপাদানটা কি? আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট দেখো, এলসিএম অফ এ এন্ড ই, তাহলে এ হতে হবে। তাহলে ই এমন একটা নাম্বার হতে হবে এর সাথে এলসিএম হলে এই ফেরত আসবে, সেটা 1 ছাড়া তো আর কিছু হতে পারে না। কারণ একটা সংখ্যা নাও তুমি 5, 5, আবার 5 এর যদি আমরা এক্সাক্ট 5 নিই, তাহলে 5 এর এলসিএম 5 আর 5 এর এলসিএম 5 হবে, সেটা তো অবশ্যই, সেটা তো কোনো কথাই নয়। কিন্তু লক্ষ্য করে দেখো, যে কোনো এলিমেন্টের জন্য 1 যদি আমরা নিয়ে নিই, তাহলে 5 আর 1 এর এলসিএম অলওয়েজই 5 হবে, তাদের এলসিএম সবসময় 5 হবে, তাই তো? তাহলে ই ইজ ইকুয়াল টু এখানে 1 আমরা ধরে নিলাম। বেশ, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কত হয়ে গেল? 1 হয়ে গেল, অর্থাৎ একসম উপাদান। নেক্সট হচ্ছে ইনভার্স। তাহলে এ ইনভার্স কে আমরা এর ইনভার্স ধরে নিচ্ছি, এ ইনভার্স কে। তাহলে এ স্টার এ ইনভার্স সমান কত হবে? 1 হতে হবে। তাহলে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু তখনই পসিবল যখন এ ইজ ইকুয়াল টু 1 এবং এ ইনভার্স ইজ ইকুয়াল টু 1। তাছাড়া আর অন্য কোনো ক্ষেত্রে পসিবল নয়, কারণ আমরা বলছি এলসিএম অফ এ এন্ড এ ইনভার্স কে 1 হতে হবে। তাহলে কি হতে হবে? এ কেও 1 হতে হবে, এ ইনভার্স কেও 1 হতে হবে। তাহলে দ্য এলিমেন্ট 1 ইজ ইনভার্টিবল এন্ড ইটস ইনভার্স ইজ 1, তাই তো হচ্ছে। তার মানে কি হলো, আমাদের প্রশ্নটা কি করেছে? ফাইন্ড দ্য ইনভার্স এলিমেন্ট। তাহলে এখানে ইনভার্স এলিমেন্ট অফ, এখানে সবসময় 1 টাই হচ্ছে এর ইনভার্টিবল, একমাত্র 1ই হচ্ছে এখানে ইনভার্টিবল। ওকে, এরপর 5 এর অঙ্ক দেখো, let p of a be the power set of the non-null set A। তাহলে এটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট কাকে বলে আমরা জানি, পাওয়ার সেট মানে হচ্ছে set of all subsets of A, সেটাই হচ্ছে পাওয়ার সেট অফ A binary operation on the set, this power set এর উপর একটা বাইনারি অপারেশন আছে, is defined as follows। এইভাবে ফলো হচ্ছে, কিভাবে ডিফাইন্ড হচ্ছে, x স্টার y ইকুয়াল টু x ইন্টারসেকশন y, মানে এই দুটো সেটের ইন্টারসেকশন হচ্ছে, যেখানে x আর y হচ্ছে এই সেটের যে কোনো দুটো সাবসেট, যে কোনো দুটো সেট মানে এর মধ্যে আছে। তার মানে এ সেটের সাবসেট বোঝাচ্ছে, x ও একটা এ সেটের সাবসেট, y ও হচ্ছে x এ সেটের সাবসেট। তাহলে ফাইন্ড দ্য আইডেন্টিটি এলিমেন্ট অন p of a, prove that the only invertible element on the set p of a is a। তাহলে এখানে আইডেন্টিটি এলিমেন্ট নির্ণয় করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ একসম উপাদান। আর কি হতে হবে? ইনভার্টিবল এলিমেন্ট মানে বিপরীত পদ হিসেবে একমাত্র থাকবে এ, ঠিক আছে, যেটা ইনভার্টিবল হবে, অর্থাৎ যার বিপরীত পদ থাকবে, যার বিপরীত পদের অস্তিত্ব আছে। তাহলে আমরা প্রথমে দেখো এক্স স্টার ওয়াই, এটাকে আমরা ডিফাইন করে নিলাম, অর্থাৎ এটাকে লিখে নিলাম যেটা গিভেন আছে। এবার ধরে নিচ্ছি এক্স হচ্ছে এই পাওয়ার সেটের অন্তর্গত যে কোনো একটা সেট, তার মানে এক্স সেটটা এ সেটের একটা সাবসেট, সেটাই লিখে নিলাম, এক্স সেটটা এ সেটের একটা সাবসেট। তাহলে এইভাবে দেখো, এটা বড়টা হচ্ছে এ সেট, ছোটটা হচ্ছে এক্স সেট, তাহলে এ সেটের একটা সাবসেট হলো এক্স সেট। বেশ, এবার দেখো এক্স ইন্টারসেকশন এ আমরা নির্ণয় করছি, এক্স এর সাথে এ ইন্টারসেকশন নির্ণয় করছি, ঠিক আছে। তার মানে তো কি দাঁড়ালো, এক্স স্টার ওয়া এ, তাই তো? তার মানে হচ্ছে এক্স স্টার এ অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে, করতে চাইছি। তাহলে এক্স এর সাথে এ এর যদি ইন্টারসেকশন করে নিই,
তাহলে সেটা এ এর সাথে এক্স এর ইন্টারসেকশনের সমান হবে, একই লেখা যাবে, এবং সেটা সমান অবশ্যই এক্স ছাড়া অন্য কিছু হবে না, কারণ এক্সটা যেহেতু এর সাবসেট, তাহলে এই দুটোর ইন্টারসেকশন এক্সই হবে, কারণ কমন এক্স পোর্শনটাই কমন, তাই তো। তাহলে আমরা এটা অবশ্যই লিখতে পারি, ইন্টারসেকশনটাকে তুলে দিয়ে স্টার লিখে দিলাম, কারণ স্টারকে তো আমরা ইন্টারসেকশন দিয়েই ডিনোট করেছি। তাহলে এই যে ইন্টারসেকশন মানে তো স্টার হচ্ছে এখানে, তাহলে এক্স স্টার এ ইজ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু এ স্টার এক্স। তাহলে কি হলো, এক্স এলিমেন্টের সাথে এ এলিমেন্টটা আমরা যখন স্টার করছি তখন আবার এক্স এলিমেন্টটাই ফেরত পাচ্ছি। এখানে এলিমেন্ট বলতে সেট, অর্থাৎ এর সাথে যখন এইটাকে বাইনারি অপারেশন করছি এই দুটো সেটের মধ্যে আবার এই সেটটাই ফেরত পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে এ সেটটাই হচ্ছে আইডেন্টিটি সেট বা আইডেন্টিটি এলিমেন্ট এই বাইনারি অপারেশনের জন্য, অর্থাৎ স্টারের জন্য। ঠিক আছে, তাহলে এই সেটের মধ্যে, অর্থাৎ এই যে সেটটা আমরা নিয়ে ব্যবহার করছি, যে পাওয়ার সেটটা, সেই পাওয়ার সেটের মধ্যে এই হচ্ছে একমাত্র আইডেন্টিটি এলিমেন্ট। এরপরে যেটা আমায় করতে হবে সেটা হচ্ছে ইনভার্টিবল কিনা সেটা দেখতে হবে। দেখি, বলছে লেট এক্স হচ্ছে পি অফ এর একটা আন্ডারে সেট, আর ওয়াই ও পি অফ এর আন্ডারে আরেকটা সেট, যেটা হচ্ছে একটা ইনভার্স এলিমেন্ট, অর্থাৎ এ ওয়াই হচ্ছে এক্স এর ইনভার্স। তাহলে ওয়াই এটা বি ইটস ইনভার্স এলিমেন্ট, কারণ এক্স এর ইনভার্স ধরে নিচ্ছে এটা। তাহলে কি হবে, ইনভার্স হলে কি হয়, তাদের যে বাইনারি অপারেশন অর্থাৎ তাদের যে কম্পোজিশন এক্স স্টার ওয়াই, সেটা অবশ্যই একটা আইডেন্টিটি এলিমেন্ট হবে। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট বলতে আইডেন্টিটি সেট, এখানে আইডেন্টিটি এলিমেন্ট কত হয়েছে, এ হয়েছে, তাহলে এই ইটা হচ্ছে এখানে এ। তাহলে পরের স্টেপে আমরা কি করছি, এক্স ইন্টারসেকশন ওয়াই, এটাকে ইন্টারসেকশন লিখতে পারি, বা ওয়াই ইন্টারসেকশন এক্স, যাই লিখি, এটা ইজ ইকুয়াল টু অবশ্যই ই এর ভ্যালুটা বসবে এ, কারণ এটাই হচ্ছে এখানে আইডেন্টিটি এলিমেন্ট। হলো, তাহলে এটা কখন সম্ভব, এক্স এর সঙ্গে ওয়াই ইন্টারসেকশন করে আমরা এ পাবো, সেটা কখন সম্ভব, যখন এক্স আর ওয়াই এর সাথে সমান হবে। কারণ আমরা জানি এর সাথে এর ইন্টারসেকশন করলে সর্বদা এ হয়। তাহলে পাশে লিখে রাখো, যেহেতু as a intersection a is equal to a, তাহলে x আর y a এটাই একমাত্র হবে সলিউশন। তাহলে a belongs to p of a is the only invertible element. ওকে, তাহলে এটাই হয়ে গেল only invertible element, অর্থাৎ a ইনভার্স এক্সিস্ট করবে, এর একটা ইনভার্স এলিমেন্ট আমরা পাবো, এবং এর ইনভার্স কত হবে, এই হবে, কারণ ইনভার্স অফ এ হচ্ছে এই হবে, কারণ আমরা কি পাচ্ছি, এ ইন্টারসেকশন এ ইজ ইকুয়াল টু এ পাচ্ছি, তাহলে এর ইনভার্স এই পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এর ইনভার্স কত হবে, এই। দেখো এরপরে সিক্স সেটটা দেখো, a binary operation star on the set q0 of non-zero rational numbers, এটা non-zero rational numbers কে ডিনোট করছে, be defined as a star b is equal to 1/3 of ab for all a comma b belongs to q0। কি কি বার করতে হবে, find the identity element আর inverse element আর x এর। দেখো প্রথমে এখানে যেটা গিভেন আছে সেটা লিখে নিলাম, q0 মানে হচ্ছে রেশনাল নাম্বার থেকে জিরোটা বাদ, তার মানে জিরো বাদ দিয়ে সমস্ত রেশনাল নাম্বার, আর a স্টার b দেওয়া আছে 1/3 অফ ab, যেখানে a কমা b হচ্ছে বিলংস টু q0, অর্থাৎ a b জিরো হবে না, জিরো ব্যতীত যে কোনো ভ্যালু। তাহলে লেট ধরে নিচ্ছি ই বি দা আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে a স্টার ই ইজ ইকুয়াল টু ই স্টার এ ইজ ইকুয়াল টু এ। এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে, এটা রেশনাল নাম্বার কিন্তু নট রিয়েল নাম্বার, তার মানে ইরেশনাল নাম্বার গুলো এখানে হবে না, এখানে সমস্ত রেশনাল নাম্বার নিয়ে আমরা কাজ করব। বেশ, তাহলে আইডেন্টিটি এলিমেন্টের ক্ষেত্রে এ স্টার ই ইজ ইকুয়াল টু ই স্টার এ ইকুয়াল টু এ হয় সর্বদা,
তাহলে এখন এ স্টার ই মানে কত, এ স্টার ই হলে 1/3 এ ই হবে, তাহলে 1/3 এ ই হবে ইজিক্যাল টু, তাহলে এ লিখতে পারি। এবার দেখো এ এ ক্যান্সেল হয়ে গেল, কেন না এ নট ইকুয়াল টু 0 বলে ক্যান্সেল, কারণ 0 হবে না বলে দেওয়া আছে। তাহলে 0 যদি হতো তাহলে এই ক্যান্সেলটা হতো না, তখন কিন্তু আমরা আইডেন্টিটি এলিমেন্ট নির্ণয় করতে পারতাম না। তাহলে এখানে ক্যান্সেলটা করতে পারলাম বলে আইডেন্টিটি এলিমেন্টের ভ্যালু পেয়ে গেলাম খুব সহজেই, এবং সেই আইডেন্টিটি এলিমেন্টের ভ্যালু কত হয়ে গেল 3। তাহলে 3 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট ফর দ্যাট সেট under the binary operation but defined as this binary operation, under this binary operation। এরপরে লক্ষ্য করে দেখো আমরা কি করছি না, আমরা x এর ইনভার্স এলিমেন্ট নির্ণয় করতে বলেছে, সেটা আমরা নির্ণয় করতে চলেছি। দেখো আমাকে প্রশ্নে বলে দিয়েছে ফাইন্ড দ্য ইনভার্স এলিমেন্ট অফ x belongs to q0। তাহলে এখানে আমাকে x কে ধরে নিচ্ছি x belongs to q0 এবং x ইনভার্স হচ্ছে x এর ইনভার্স এলিমেন্ট। তাহলে x স্টার x ইনভার্স সমানই ই হবে, অথবা x ইনভার্স স্টার x এটা সমানও ই হবে। এখন ই এর মান কত নির্ণয় করেছি 3, তাহলে ই এর জায়গায় 3 পুট করে দিলাম, 3 বসিয়ে দিলাম। আর এইটাকে ডিফাইন করা হচ্ছে কিভাবে না a স্টার b ইজ ইকুয়াল টু 1/3 ab আছে, তাহলে এখানে x স্টার x ইনভার্স হয়ে যাবে 1/3 x ইনটু x ইনভার্স, এই প্যাটার্নে হবে। তাহলে এখান থেকে যদি আমি x ইনভার্স নির্ণয় করি, দেখো 3 3 আর 9 হয়ে যাচ্ছে 9/x। কিন্তু এই 9/x টা অস্তিত্ব আছে কিনা, এটা এক্সিস্ট করছে কিনা সেটা তো দেখতে হবে। এটা তখনই এক্সিস্ট করে যখন x নট ইকুয়াল টু 0, আর x নট ইকুয়াল টু 0 সেটা আমাদের গিভেন আছে, কারণ x কখনোই 0 হবে না, কারণ x বলা আছে q0 তে আছে, যেখানে q0 টা হচ্ছে q থেকে 0টা বাদ। তাহলে অবশ্যই x ইনভার্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ x এর ইনভার্স এলিমেন্ট হয়ে গেল 9/x। তাহলে the inverse element of x is 9/x। এটা আমাদের অ্যান্সার লিখতে পাচ্ছি। পরে দেখো 7 অঙ্কটা দেখো, let p of c be the power set of c। c এর একটা পাওয়ার সেট হচ্ছে p of c, এবং অবশ্যই সেটা নন নাল, c টা হচ্ছে নন নাল সেট। এই বাইনারি অপারেশন স্টার অন দ্য সেট p of c মানে হচ্ছে পাওয়ার সেট অফ c is defined as a star b is equal to a minus b union b minus a। অবশ্যই এটা আমরা সেটে করেছি, এটাকে বলা হয় সিমেট্রিক ডিফারেন্স, এই সেটটাকে বলা হয় সিমেট্রিক ডিফারেন্স। তাহলে এই সিমেট্রিক ডিফারেন্সের আমাকে কি কি নির্ণয় করতে হচ্ছে, আইডেন্টিটি এলিমেন্ট নির্ণয় করতে হবে, সেই আইডেন্টিটি এলিমেন্টটা কি প্রুফ করে দেখাতে হবে, সেটা হবে নাল সেট। আর কি দেখাতে হবে না a is invertible, তার মানে এক সম উপাদানটা নাল সেট তোমাকে প্রমাণ করতে হবে, আর প্রমাণ করতে হবে a বিপরীত পদ আছে, অর্থাৎ a হচ্ছে বিপরীত পদ অস্তিত্ব আছে। দেখো আমরা আগে করেছি সিমেট্রিক ডিফারেন্স মানে এই সেটটা, এই পোর্শনটা আর এই পোর্শনটা ইউনিয়ন করলে সিমেট্রিক ডিফারেন্স। বেশ, এখন এখানে দেখি এ একটা সেট আমরা ধরে নিচ্ছি যেটা পি অফ সি তে আছে, আইডেন্টিটি এলিমেন্ট ফাই সেটা আমরা প্রমাণ করতে চাইছি। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ স্টার ইজ ইকুয়াল টু এ, এটাই তো আমায় প্রমাণ করতে হবে। তাহলে এটা যদি আমায় প্রমাণ করতে হয়, এখানে স্মল এ মানে ক্যাপিটাল এ একটা সেট, আর স্মল ই মানে আমরা ধরে নিচ্ছি আইডেন্টিটি এলিমেন্ট ফাই, তাহলে এ স্টার ফাই এটা সমান কত আমরা দেখি, এ স্টার ফাই সমান দেখছি এ মাইনাস ফাই ইউনিয়ন ফাই মাইনাস এ, কারণ এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ বলা আছে। এখন এ থেকে ফাই বিয়োগ করলে কি হয়, এই হয়, আর ফাই থেকে এ বিয়োগ করলে কি হয়, ফাই হয়, তাহলে নাল সেট হয়। তাহলে এ এর সাথে নাল সেট যদি ইউনিয়ন করা হয় সেটা এ আসে, এটা আমরা আগে করেছি সেট থিওরিতে। ঠিক অনুরূপ ভাবে সিমিলারলি ফাই স্টার এ এটা ইজ ইকুয়াল টু কত, এখানে লিখে রাখো সিমিলারলি বা এন্ড এগেন লিখতে পারো, এগেন
phi star a equal to phi minus a union a minus phi, same as phi union a হবে, তাহলে it is equal to a লিখতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওই এলিমেন্টটাই আবার ফেরত পাচ্ছি, এই এলিমেন্টটাকে আমরা ফেরত পাচ্ছি phi এর সাথে ইউনিয়ন করে, তাহলে phi হয়ে গেল ওর আইডেন্টিটি এলিমেন্ট। ইয়েস, phi হয়ে গেল ওর আইডেন্টিটি এলিমেন্ট। এবার আমাকে দেখতে হবে এ ইনভার্টিবল। এ ইনভার্টিবল হতে গেলে আমাকে কি প্রুফ করতে হবে, যে এমন একটা ইনভার্স এলিমেন্ট অবশ্যই আছে কিনা দেখতে হবে, যেটার সঙ্গে করে আমরা phi পাই। দেখো আমরা যদি এরকম করি, এ এর সঙ্গে এ এর স্টার করি, তাহলে দেখো এ মাইনাস এ পাবো, ইউনিয়ন এ মাইনাস এ পাবো, এ মাইনাস এ পেলে phi পাবো, আবার এ মাইনাস এ পেলে phi পাবো, তাহলে phi এর সঙ্গে phi এর ইউনিয়ন করলে আবার phi পেয়ে যাবো, এটা কিন্তু phi। হ্যাঁ, তাহলে এ স্টার এ করলে আমরা phi পাচ্ছি। দেখো তাহলে এ হচ্ছে এ এর ইনভার্স, এ হচ্ছে এ এর ইনভার্স, তাহলে এ কি ইনভার্টিবল, এবং ইনভার্স এলিমেন্ট অফ এ ইজ যদি জিজ্ঞাসা করে তাহলে বলতে পারবো যে ইনভার্স এলিমেন্ট অফ এ ইজ এ। তাহলে এ ইনভার্টিবল হলো এবং ইনভার্স এলিমেন্টও আমরা পেয়ে গেলাম। আমরা একটা ওইভাবে প্রুফ করলাম না যে এ স্টার এ ইনভার্স ইজ ইকুয়াল টু ই ধরে আবার সেখান থেকে এ ইনভার্স এর মান নির্ণয় করা, সেটা না করে আমরা উল্টো দিকে করলাম যে এ স্টার এ করে দেখি না কি আসে, এই তো আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে গেলাম। তো তাহলে দুটো দুটো কোন একটা সেটের যে কোনো দুটো এলিমেন্টের মধ্যে কোন একটা বাইনারি অপারেশন ঘটিয়ে যদি আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে যায়, তাহলে এরা পরস্পর কি হয়, দে আর মিউচুয়ালি ইনভার্স এলিমেন্ট, দে আর ইনভার্স এলিমেন্ট টু ইচ আদার, তারা সবসময় ইনভার্স এলিমেন্ট হবে। বেশ, এরপরে নেক্সট অঙ্ক আমরা দেখি, 8 অঙ্কটা। 8 অঙ্কটা লক্ষ্য করে দেখো, বলছে এখানে যে লেট এ হচ্ছে একটা বাইনারি অপারেশন স্টার অন দা সেট এ, সেই সেটটা কেমন ভাবে ডিফাইন করা আছে, ন্যাচারাল নাম্বার ইউনিয়ন 0, মানে হচ্ছে হোল নাম্বার, এক কথায় হোল নাম্বার হয়ে গেল। ক্রস, এটাও হোল নাম্বার। হোল নাম্বার কোনগুলো, 0 1 2 3 4 সব, তাহলে এটা অ্যাকচুয়ালি হোল নাম্বার, হোল নাম্বার ক্রস হোল নাম্বার, তার মানে এটা একটা ক্রস প্রোডাক্ট, এই হচ্ছে একটা সেট, এটা ক্রস প্রোডাক্টের সেট, এটা ক্রস প্রোডাক্টের সেট is defined as a comma b star c comma d। তাহলে এইভাবে ডিফাইন করা আছে যে প্রথম দুটো এলিমেন্ট অ্যাড হবে, পরের দুটো এলিমেন্ট অ্যাড হবে, a প্লাস c হবে, b প্লাস d, যেখানে a b আর c d হচ্ছে a সেটের এলিমেন্ট, কারণ a b আর c d এই কারণে a সেটের এলিমেন্ট, এ তো একটা কার্টেসিয়ান প্রোডাক্ট সেট, সেট অফ কার্টেসিয়ান প্রোডাক্ট, তার মানে দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে, এখানে মাঝে ক্রস হচ্ছে। তোমরা সবাই সেটে কার্টেসিয়ান প্রোডাক্ট শিখেছো, তাহলে কার্টেসিয়ান প্রোডাক্টে অর্ডার্ড পেয়ার থাকে, অর্ডার্ড পেয়ার, এখানে অর্ডার্ড পেয়ার আছে, অর্ডার্ড পেয়ার এলিমেন্ট, তাহলে এ বি অর্ডার্ড পেয়ার এলিমেন্ট আছে, সি ডি অর্ডার্ড পেয়ার এলিমেন্ট আছে। প্রুভ করতে হবে স্টার ইজ কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ, আর কি আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে 0 0, আইডেন্টিটি এলিমেন্টটা হচ্ছে 0 0, তাহলে এগুলো আমার প্রুভ করতে হবে। বেশ, দেখি কিভাবে প্রুভ হচ্ছে। প্রথমে দেখো কি গিভেন আছে, প্রথমে আমরা কমিউটেটিভিটি প্রুভ করছি। দেখো গিভেন আছে a comma b star c comma d is equal to a plus c comma b plus d for all this, এটা আমাদের গিভেনই আছে। আমরা কি করলাম, উল্টো দিকটা লিখে নিলাম, অর্থাৎ সি ডি এ বি রিভার্স অর্ডার, রিভার্স অর্ডারের স্টার করে দেখি কি আসছে, সেটা আসছে সি প্লাস এ আর ডি প্লাস বি, তাহলে এখান থেকে আমরা ঘুরিয়ে নিলে পাচ্ছি এ প্লাস সি বি প্লাস ডি, তাহলে আবার এটাই ফেরত পেয়ে গেলাম। তাহলে আমরা এই দুটোকে ইকুয়াল লিখতে পারি, এখন এই দুটোকে যখনই ইকুয়াল লিখতে পারছি তখনই আমরা বলতে পারছি স্টার ইজ কমিউটেটিভ, কারণ দেখো এই দুটো রিভার্স হয়ে গেছে পরস্পর, তাহলে কমিউটেটিভ হয়ে গেল, তার মানে এটা বিনিময়যোগ্য হয়ে গেল। এটা কি আমরা কমিউটেটিভ বলি বা বিনিময়যোগ্য বলি, ওকে। দেখো আমরা অ্যাসোসিয়েটিভিটিটা একটু নিচেতে আমরা করেছি, এইখানে আমরা অ্যাসোসিয়েটিভিটিটা করেছি। অ্যাসোসিয়েটিভিটির ক্ষেত্রে কি হবে, আমরা ধরে নিচ্ছি এ বি সি ডি ই এফ, ফর অল এ বি সি ডি ই এফ, এই যে অর্ডার্ড পেয়ার তিনটে এলিমেন্ট ধরে নিলাম যেটা বিলংস টু এ সেট, অর্থাৎ ওই কার্টেসিয়ান প্রোডাক্ট সেটে আছে।
এবার আমরা ব্র্যাকেট চেঞ্জ করছি। প্রথমে এখানে ব্র্যাকেট দিলাম, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করেছি। ভেতরটাকে তাহলে আসবে সি প্লাস ই, প্রথম দুটো যোগ, আবার ডি প্লাস এর পরের এলিমেন্ট দুটো যোগ, মানে প্রথম কম্পোনেন্ট তারপর পরের কম্পোনেন্ট, এভাবে ভাবলে ভাবো, অসুবিধা নেই। আবার এক্ষেত্রেও তাই, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা এলিমেন্ট, প্রথমটার সঙ্গে প্রথমটা অ্যাড হবে, তাহলে এর সাথে সি প্লাস ই অ্যাড হলো, আর বি এর সাথে ডি প্লাস এর অ্যাড হলো, তাহলে এ প্লাস সি প্লাস ই বি প্লাস ডি প্লাস এ পেয়ে গেলাম। ঠিক, এবার ব্র্যাকেটটা আমরা উল্টো নিলাম, প্রথম দুটো ব্র্যাকেট নিলাম, পরেরটা আলাদা রাখলাম। প্রথম দুটোর কাজ আগে করে নিই, তাহলে এ প্লাস সি করে নিলাম, বি প্লাস ডি করে নিলাম, তার সঙ্গে স্টার্ট করলাম ই, তাহলে এসে গেল এ প্লাস সি প্লাস ই, আর এখানে এলো বি প্লাস ডি প্লাস এ। তাহলে কি পেলাম? অ্যাসোসিয়েটিভিটি পেয়ে গেলাম, কারণ দেখো এটার সাথে এটা ইকুয়াল হয়ে গেল, তাহলে অবশ্যই বলতে পারছি এটা অ্যাসোসিয়েটিভ। আর একটা কি প্রুফ ছিল, আমাদের আইডেন্টিটি এলিমেন্টটা 0 0 প্রুফ করতে হবে, সেটা আমরা দেখো মাঝখানে করেছি। আমরা ধরে নিচ্ছি আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে E1 E2, এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে এ কমা বি এই অর্ডার পেয়ারের সাথে এই অর্ডার পেয়ারের বাইনারি অপারেশন ঘটালে এই প্রথম অর্ডার পেয়ারটা আবার এগেইন ফিরে পাবো, এটাই তো আমার আইডেন্টিটি এলিমেন্টের ডেফিনেশন, এটাই কনসেপ্ট আইডেন্টিটি এলিমেন্টের। তাহলে এ প্লাস E1 কমা বি প্লাস E2 এটা ইজ ইকুয়াল টু এবি পাবো। তাহলে এখান থেকে আমরা প্রথম কম্পোনেন্টের সঙ্গে প্রথমটা ইকুয়াল করতে পারি, সেকেন্ড কম্পোনেন্টের সাথে সেকেন্ডটা ইকুয়াল করতে পারি, তাহলে এ প্লাস E1 ইকুয়াল টু এ, সেখান থেকে E1 পেলাম 0, বি প্লাস E2 ইকুয়াল টু বি, তাহলে E2 পেয়ে গেলাম 0, তাহলে E1 ও পেলাম 0, E2 ও পেলাম 0, এখানে এবার বসিয়ে দিই, তাহলে 0 কমা 0, 0 কমা 0 হয়ে গেল আইডেন্টিটি এলিমেন্ট। এরপরে 9 নম্বর অঙ্কটি দেখো, বলছে let a is equal to 0 1 2 3 4 5 be a given set, a binary operation compose is defined as a compose b is equal to ab modulo 6, তার মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন মডিউলো 6, এটা মানে হচ্ছে তাই, এটার অর্থ হচ্ছে মাল্টিপ্লিকেশন মডিউলো 6 অন দ্য সেট a for all a comma b belongs to a। কি কি করতে হবে? find the identity element of a for binary operation this, and the invertible elements on the set A are 1 and 5, 1 আর 5 হচ্ছে শুধু ইনভার্টিবল, বাকিরা ইনভার্টিবল নয়, এটা আমাকে প্রুফ করতে হবে। বেশ, তাহলে এটা করতে গেলে আমরা মাল্টিপ্লিকেশন মডিউলোর একটা কম্পোজিশন টেবিল শিখেছিলাম, সেই কম্পোজিশন টেবিলটা আমরা ফার্স্টে করছি। তাহলে 0 1 2 3 4 5 composition table for multiplication modulo 6 is given by this। দেখো এখানে একটুখানি ভালো করে দেখবে, এগুলো সব 0 হবে, 0 into 0 0 0 into 1 0, তাহলে সবগুলো এগুলো 0 হবে, এগুলোও সব 0। এবার 1 into 1 বসলো, 1 into 2 1 into 3 1 into 4 1 into 5, 2 into 1 2 into 2 2 into 3 যখন বসলো তখন 6 হলো, 6 কে আমরা কি করব, 6 দিয়ে ডিভাইড করব, তাহলে সেটা হয়ে গেল 0। 2 into 4 8 2 হলো, 2 into 5 10 4 হলো। ঠিক 3 এর সঙ্গে এইভাবে 3 1s are 3 3 2s are 6 0 হলো, 3 3s are 9 3 হলো, 3 4s are 12 0 হলো, 3 5s are 15 3 হলো। এগুলো কিন্তু আগের টেবিলটা থেকে একটু আলাদা, লক্ষ্য করে দেখো রেজাল্ট গুলো একটু অন্যরকম আসছে, একই রেজাল্ট আসতো আগের গুলোয়, কিন্তু এগুলো একটু অন্যরকম আসছে। তো এই কম্পোজিশন টেবিলটা তৈরি করার পর আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এই লাইনটাতে আমরা 0 1 2 3 4 5 পাচ্ছি, অর্থাৎ সেটটার সঙ্গে ইকুয়াল। আবার এই কলামটাতেও পাচ্ছি, তাহলে এই রোটাতে পাচ্ছি, তাহলে এই রোটা কত আছে 1, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। আবার এই রোটাতে কত আছে দেখি, ইয়েস 1, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। তাহলে 1 ইজ দা, এখানে কি দাঁড়িয়ে গেল, আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে 1 হয়ে গেল এখানে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমরা যদি ই একটা আইডেন্টিটি এলিমেন্ট ধরি, তাহলে এ কম্পোজ ই সমান এই মডিউলো 6 হবে, যেটা এর সাথে ইকুয়াল হতে হবে,
তার মানে ওই এলিমেন্টটা ফেরত আসতে হবে। তাহলে 1 এর সাথে 1 করে 1 ফেরত পাচ্ছি, 1 এর সাথে 2 করে আবার 2 ফেরত পাচ্ছি, আর উল্টো দিক থেকে 2 এর সাথে 1 করে 2 ফেরত পাচ্ছি, 3 এর সাথে 1 করে 3 ফেরত পাচ্ছি, 4 এর সাথে 1 করে 4 ফেরত পাচ্ছি, 5 এর সাথে 1 করে 5 ফেরত পাচ্ছি। এইগুলো সব বাইনারি অপারেশন ঘটিয়ে আমরা এগুলোই ফেরত পাচ্ছি। তাহলে কি হলো, আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে গেলাম আমরা 1। এইবার আমরা আগেও বলেছিলাম যে এইখানে রেজাল্ট টেবিলটা আমরা ভালো করে ওয়াচ করব। এখানে দেখব কোথায় কোথায় আইডেন্টিটি এলিমেন্টটা পাচ্ছি। আইডেন্টিটি এলিমেন্ট এখানে 1, আইডেন্টিটি এলিমেন্ট এখানে পাচ্ছি, এই জায়গাটায় পাচ্ছি দেখো একটা, আর এইখানে একটা পাচ্ছি। আর কোথাও আমরা আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি না, 1 কোথাও পাচ্ছি না। লক্ষ্য করে দেখো এখানে সব 0, শুধু রেজাল্টটাই ধরতে হবে, এটা ধরলে হবে না। লাস্টের টেবিলটা এটা, এই কালামটা ধরলে হবে না, আর প্রথমের দিকের কালামটাও ধরলে হবে না। তাহলে এই মাঝের এইটুকুনি পোর্শন যেটা রেজাল্ট পোর্শন, সেই রেজাল্ট পোর্শনের মধ্যে কোথায় কোথায় 1 আছে মানে আইডেন্টিটি এলিমেন্ট আছে সেটা খুঁজবো। এখানে একটা আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি, এখানে একটা আইডেন্টিটি। তাহলে এখানে এই দুটোই জায়গায় আমরা ইনভার্সের অস্তিত্ব আছে, অর্থাৎ বিপরীত উপাদানের অস্তিত্ব আছে। তাহলে 1 এর বিপরীত উপাদান 1, তাহলে the inverse element of 1 is 1 and the inverse element of 5 is 5। দেখো 1 পাচ্ছি, তাহলে 5 এর সঙ্গে 5 এর অপারেশন ঘটিয়ে 1 পাচ্ছি, তাহলে 5 এর ইনভার্স 5 আর 1 এর ইনভার্স 1। তাহলে আমরা পাচ্ছি 1 কম্পোজ 1 is equal to 1, 2 কম্পোজ 1 is equal to 2, এটা তো আমরা আগেই করলাম আইডেন্টিটি এলিমেন্ট। আর এখানে কি পেলাম, 1 কম্পোজ 1 is equal to 1 পাচ্ছি, সেই 1টা কি আইডেন্টিটি এলিমেন্ট। আর 5 কম্পোজ 5 is equal to 1 পাচ্ছি, সেটাও আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে 1 আর 5 এই দুটোই একমাত্র ইনভার্টিবল এলিমেন্ট ওই সেটের অন্তর্গত। তাহলে ওই সেটে দুটো ইনভার্টিবল এলিমেন্ট আছে 1 আর 5, বাকিগুলোর কোনো ইনভার্স এলিমেন্ট পাওয়া যাবে না। অর্থাৎ 0, 2, 3, 4 এদের কোনো ইনভার্স এলিমেন্ট পাওয়া যাচ্ছে না, এটা মাথায় রাখতে হবে। এই কনসেপ্টটা তোমাদের কিন্তু ক্লিয়ার রাখতে হবে। দশের অঙ্ক এবার আমরা করি। দেখো এখানে বলা হচ্ছে লেট এ বাইনারি অপারেশন স্টার অন দা সেট এ, যেটা হচ্ছে এ এমন একটা সেট, সেটাও কার্টেসিয়ান প্রোডাক্টের সেট। ন্যাচারালের সঙ্গে কিন্তু ন্যাচারালের কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে, অর্থাৎ দুটো এলিমেন্টই যে অর্ডার পেয়ার এলিমেন্ট সে দুটোই কিন্তু ন্যাচারাল নাম্বার। ইজ ডিপ, ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে পজিটিভ ইন্টিজার সব, তাহলে সেই দুটোই পজিটিভ ইন্টিজার। তার মানে এখানে এ বি সি ডি অল দিজ আর পজিটিভ ইন্টিজার্স। তাহলে সেটা কিভাবে ডিফাইন করা আছে, এইভাবে ডিফাইন করা আছে। এখন বলেছে দেয়ার ইজ নো আইডেন্টিটি এলিমেন্ট ফর স্টার অন এ, তার মানে কোনো আইডেন্টিটি এলিমেন্ট আমরা কিন্তু ওখানে পাবো না। তাহলে কোনো আইডেন্টিটি এলিমেন্ট পাবো না, আমরা ধরে নিচ্ছি একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে, সেটা ধরে নিয়ে আমরা কাজটা শুরু করছি। তাহলে লেট E1 E2 belongs to A be the identity element। E1 E2 অবশ্যই A তে থাকবে, ঠিক আছে। আর E1 E2 A তে থাকা মানে দ্যাট ইজ E1, E2 এরা অবশ্যই ন্যাচারাল নাম্বার হবে, কারণ এ সেটে থাকা মানে হচ্ছে n ক্রস n, E1 E2 এরা ন্যাচারাল নাম্বার হতে হবে। তাহলে কি হবে, a কমা b এর সাথে E1 E2 যদি একটা বাইনারি কম্পোজিশন হয় বা বাইনারি অপারেশন হয়, তাহলে সেক্ষেত্রে a b টাই আবার ফেরত পাবো। এটাই আমাদের কনসেপ্ট অফ আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, এখানে দেখো AD প্লাস BC বলা আছে, তাহলে a এর সাথে d মাল্টিপ্লাই মানে a এর সাথে E2, আর b এর সাথে c, তাহলে b এর সাথে E1, তাহলে a E2 প্লাস b E1, আর এখানে থাকছে BD, তাহলে b E2, এটা ইজ ইকুয়াল টু a কমা b। এখন এখানে অর্ডার পেয়ারের কম্পোনেন্ট গুলো ইকুয়াল হবে, মানে ফার্স্ট এলিমেন্টের সাথে ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ডের সাথে সেকেন্ড। তাহলে a E2 প্লাস b E1 ইজ ইকুয়াল টু a হবে, আর b E2 ইজ ইকুয়াল টু b হবে। b E2 ইজ ইকুয়াল টু b থেকে আমরা E2 ইজ ইকুয়াল টু 1 পেয়ে গেলাম, কারণ b নট ইকুয়াল টু 0 অবশ্যই, কারণ b তো 0 হতে পারে না। কারণ b কি করে 0 হবে, কারণ b ও তো আমাদের ন্যাচারাল নাম্বারের অন্তর্গত একটা যে কোনো নাম্বার, কারণ সে তো ন্যাচারাল নাম্বারে আছে, কারণ b বিলংস টু
ন্যাচারাল নাম্বার, এখানে লিখে রাখো বি নট ইকুয়াল টু 0, বি বিলংস টু এন। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা ইজ ইকুয়াল টু এ আমরা পাচ্ছি, তাহলে E2 একটা পেয়ে গেলাম, E2 এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম 1। এবার তো আমার E1 এর ভ্যালুটা দরকার, নাহলে আমি তো অর্ডার পেয়ার না পেলে তো আমি আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি না। এখানে তো E2 টা আইডেন্টিটি এলিমেন্ট নয়, এই টোটাল অর্ডার পেয়ারটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে E1 E2 পেতে হবে, দুটোই পেতে হবে। তাহলে দেখি এইটা থেকে কন্ডিশন থেকে সেকেন্ড কন্ডিশন থেকে কি পাচ্ছি, a E2 প্লাস বি E1 ইজ ইকুয়াল টু a। এখান থেকে আমরা E2 এর ভ্যালু পুট করে দিলাম, তাহলে a প্লাস এটা a ক্যান্সেল হয়ে গেলে b E1 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে বি E1 0 হওয়া মানে আইদার বি 0 অর E1 0, যে কোনো একটা তো 0, কিন্তু দুটোই তো 0 হতে পারবে না, কোনোটাই 0 হতে পারবে না, হুইচ ইজ ইম্পসিবল, বিকজ বি আর E1 দুজনেই ন্যাচারাল নাম্বার, আর দুজনেই তাহলে 0 হতে পারবে না। তাহলে দুজনেই যদি 0 হতে না পারে, তাহলে E1 এর কোনো ভ্যালু আমরা পাচ্ছি না, E1 তো 0 নয়, এখানে E1 বেরোচ্ছে 0, কিন্তু E1 0 হতে পারে না, তাহলে E1 এর কোনো ভ্যালু আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে নির্ণয় করতে পারছি না, তাহলে দেয়ার ইজ নো আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে কোনো আইডেন্টিটি এলিমেন্ট থাকছে না। দেখো এরপরে যে প্রবলেম গুলো আছে, 11 দাগের অনেকগুলো অঙ্ক আমরা করব, সেখানে সবই দেখো কিছু অ্যাডিশন মডিউলও আছে, কিছু একটা মাল্টিপ্লিকেশন মডিউল আছে, বেশিরভাগই অ্যাডিশন মডিউলও রয়েছে। তাহলে প্রথমে যে একের প্রবলেমটা রয়েছে, সেখানে দেখা যাচ্ছে 4 অ্যাডিশন মডিউল 6 আছে 2, তার মানে হচ্ছে 4 এর সাথে 2 অ্যাড করে তাকে 6 দিয়ে ডিভাইড করবো। তাহলে 4 এর সাথে 2 অ্যাড করলে আমার কত আসবে, 6 আসছে। সেখান থেকে আমরা অ্যাডিশন মডিউলও করলে আমরা 6 হলে 6 মাইনাস করে দেবো, তাহলে 6 যদি মাইনাস করে দিই তাহলে কত আসবে, এটা ডিভাইড নয়, এখানে অ্যাডিশন মডিউলে সবসময় মাইনাস করতে হয়, মাল্টিপ্লিকেশন মডিউলেতে ডিভাইড করতে হয়। তাহলে 6 থেকে 6 মাইনাস করে দিলে কত আসবে, 0। তাহলে এর অ্যান্সারটা কত এলো, এর অ্যান্সারটা চলে এলো 0। ওকে, 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা বলছে 7 প্লাস 7 আগে করি, তাহলে হলো 14। ঠিক আছে, 7 প্লাস 7 করলে আমাদের কত আসছে, 14 আসছে। তাহলে 14 এর ক্ষেত্রে কি হবে, তাহলে 14 এর ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, আমাদের কিন্তু এটা 14 আসছে। তাহলে 14 এলে 14 কে প্রথমে 5 দিয়ে আমরা ডিভাইড করে নিচ্ছি, তাহলে 5 দিয়ে যদি এখানে ডিভাইড করে নিই, 5 দুগুণে 10, তাহলে 4 হয়ে গেল এখানে আমাদের। তাহলে তার মানে আমাদের অ্যাকচুয়ালি কি, 14 থেকে আমরা প্রথমে আমরা 5 মাইনাস করলাম, তাহলে কত এলো 9, 9 থেকে আবার 5 মাইনাস করলাম, তাহলে কত এলো 4। যখন 5 এর থেকে কমে চলে আসবে সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি 7 প্লাস 7 এর অ্যাডিশন মডিউলো 5 যদি হয়, সেটা অ্যান্সার হবে 4। যদি এটা তোমরা একটা স্টেপে করতে চাও, তাহলে 14 কে 5 দিয়ে ডিভাইড করে যেটা ভাগশেষ থাকবে সেটা বসাবে, অর্থাৎ যে রিমাইন্ডারটা পাবে। যেমন 5 আর 2 অ্যাড করলে আসছে 7, তাহলে 7 কে 7 যদি আমরা পাই, তাহলে 7 তো 8 এর থেকে ছোটই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার, যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা 7ই রিমাইন্ডার পেয়ে যাবো, তাহলে অ্যান্সার 7 আসবে। 3 প্লাস 7 মডিউলো 2 এর ক্ষেত্রে এটা আমরা পাচ্ছি, এটা আমরা 5ই পাবো অ্যান্সার, কারণ এই দুটো অ্যাড করলে 5 পাচ্ছি, তাকে 7 দিয়ে ডিভাইড করলে 5ই রিমাইন্ডার হচ্ছে। 12 প্লাস 5 কিন্তু আমার আসছে 70, আর 17 থেকে যদি আমরা 10 মাইনাস করে দিই, তাহলে আমরা পাচ্ছি 7। তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে 7। মাইনাস করেও করতে পারো, ভাগ করে ডিভাইডও করতে পারো, তাহলে এখানে 7 আসছে। আর লাস্টেরটা কিন্তু মাল্টিপ্লিকেশন মডিউলও আছে, তাহলে 6 এর সঙ্গে 4 মাল্টিপ্লিকেশন করলে হলো 24। এবার 24 কে 5 দিয়ে ডিভাইড করলে কত আসবে, 4 রিমাইন্ডার হবে, তাহলে এটা আমার অ্যান্সার আসবে 4। তাহলে 6 এর সাথে 4 মাল্টিপ্লিকেশন করে মডিউলো 5 করলে আমরা পাবো 4। ঠিক আছে, আজকে আমরা
এই পর্যন্তই করলাম। পরের দিন আমরা আরো কিছু প্রবলেম নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।